ব্যাট করতে করতে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, ফুটবল খেলা হচ্ছে, দিব্যি উল্টো দিক বিপক্ষ দল গোল দিতে এসে দেখে গোলকিপার নেই, কোথায় না গোলকিপার গোল পোস্টের মধ্যে ঘুমোচ্ছে। কি হলো, হাই তুলছে কেন তো? এই নিয়ে দুবার হয়ে গেল, তখন থেকে দেখছি। কি ঘুম পাচ্ছে? কেন ঘুম পাচ্ছে কেন? আসলে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে, পেটটা বেশি ভরে গেছে, খুব ঘুম পাচ্ছে, আমার তাকাতেই পাচ্ছি না। তাই? ও, তুমি পেট ভরে খেয়েছো না, এবার তো ঘুম পাবেই, স্বাভাবিক এটা। পেট ভরে খেলে ঘুম পায় কেন জানো না? না। আচ্ছা তাহলে বলি, শোনো। হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও শোনো। শুনি, দাঁড়াও, চোখগুলো বড় বড় করি, নাহলে হবে না, ঘুম পাচ্ছে। দেখো, পেট ভরে খাওয়ার পর ঘুম পাওয়ার একটা বড় কারণ হচ্ছে পরিপাকতন্ত্রে, মানে আমাদের যেখানে খাদ্য হজম হয়, ওইখানে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া। হ্যাঁ, নির্দিষ্ট কিছু হরমোনের অতিরিক্ত নিঃসরণ, মানে কিছু কিছু হরমোন থাকে না বেশি পরিমাণে তখন বেরোয়, আর রক্তে শর্করার এদিক ওদিক হয়, রক্ত যেটাকে ব্লাড সুগার বলে, সুগারের কিছু এদিক ওদিক হয়। এই কারণের জন্য আমাদের কিন্তু পেট ভরে খাওয়ার পর ঘুম পায়। চিকিৎসা বিজ্ঞানের একটা নাম আছে, পোস্ট প্রন্ডিয়াল সোমনোলেস, বা এক কথায় ফুড কোমা, বাংলায় বলা হয় ফুড কোমা। হ্যাঁ, মানে খাওয়ার পর কিরকম একটা ঝিমুনি ঝিমুনি আসে। পেট ভরে খাওয়ার পর আমাদের শরীরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা খুব সক্রিয় হয়। আচ্ছা, আর শরীরের যত রক্ত প্রবাহ তারা ছুটে যায় ওই পরিপাকতন্ত্রের দিকে, যার সমস্ত শরীরের সমস্ত শক্তিটাও আমাদের ওই পেটের ওখানে, পরিপাকতন্ত্রের ওখানে যায়। কেন ছুটে যায়? কেন? খাবারটা পরে, খাবারটাকে হজম করতে হবে, সমস্ত শক্তি ওখানে চলে গেল। এর ফলে কি হয়, রক্ত প্রবাহটা তো সব ওখানে চলে গেল, মস্তিষ্কের রক্ত প্রবাহটা কমে যায়। আচ্ছা, এই সময় আমাদের শরীর রেস্ট এন্ড ডাইজেস্ট মোডে চলে আসে, আর মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যাওয়ার জন্য কি হয়, একটা ঝিমুনি ভাব, একটা ঘুম আসে। যার জন্য পেট ভরে খাওয়ার পরেই দেখবে দুপুরবেলা পেট ভরে খাও, ঘুম এসে যাবে, রাত্রিরে পেট ভরে খাও, ঘুম এসে যাবে। কোনো কাজ তোমার যদি থাকে তখন সবাই বলে কি হালকা খাও। দেখবে যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাদের যে লাঞ্চ ব্রেক হয় তখন কিন্তু তারা বেশি খেতে দেয় না, অল্প করে খেতে দেয়, সীমিত খেতে দেয়। তার কারণ কি, যেই বেশি খাবে ঘুমিয়ে পড়বে, হয়তো ব্যাট করতে করতে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, ফুটবল খেলা হচ্ছে, দিব্যি উল্টো দিক বিপক্ষ দল গোল দিতে এসে দেখে গোলকিপার নেই, কোথায় না গোলকিপার গোল পোস্টের মধ্যে ঘুমোচ্ছে। এই জন্য কি করে, সীমিত খেতে, পরে রাতে খা, অসুবিধা নেই। এই কার্বোহাইড্রেট, ফ্যাট এই জাতীয় খাবারটা বেশি খেলে কি হয়, শরীরে না শর্করার মাত্রা বেড়ে যায়, তখন তাকে নিয়ন্ত্রণ করার জন্য শরীর ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, ইনসুলিনটা তৈরি করতে বেশি মাত্রায় তৈরি করতে থাকে। এর ফলে কি হয়, ইনসুলিনটা তো, এটা তো ধরো সাধারণ মানুষের রক্তে তখন শর্করা হয়নি, কিন্তু ওটাকে বাড়িয়ে দিচ্ছে আচমকা, আর ইনসুলিনটা ওটাকে কমিয়ে দিচ্ছে। যার ফলে তখন কি হয়, ইনসুলিনের মাত্রাটা ঠিকঠাক থাকার জন্য রক্তের শর্করাটা কমে যায়, আর রক্তের শর্করা কমে গেলেই ঘুমটা তখন একটা ঝিমুনি ভাব আছে। যার জন্য যাদের লো সুগার, তাদের একটা সবসময় ঘুম ঘুম ঝিমুনি একটা ভাব তাদের মধ্যে থাকে, একটা দুর্বলতা থাকে। খাওয়ার পর অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান নামে এই অ্যাসিডটা মস্তিষ্কে বেশি পরিমাণে পৌঁছায়, আর মস্তিষ্কে এটা বেশি পরিমাণে পৌঁছানোর জন্য মেলাটোনিন আর সেরাটোনিন নামে দুটো হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয়। আর এদের কাজ হচ্ছে শরীরকে শান্ত রাখা, আর এদের জন্যই শরীরে একটা ঝিমুনি ভাব আছে, শরীর স্লথ হয়ে যায়। শান্ত রাখা বলতে কি, শরীর কোনো কাজ করতে চায় না, একটা ক্লান্তি ভাব আছে, বুঝা গেল? আবার যদি বেশি করে ভারী খাবার খাওয়া হয়, অতিরিক্ত ভারী খাবার, যত ভারী খাবার খাবে তত রক্ত প্রবাহ পৌষ্টিকতন্ত্রের দিকে ছুটবে, তখন শরীর ক্লান্ত হয়ে যাবে, কারণ শরীরে তো অন্য জায়গায় রক্ত প্রবাহ কমে যাচ্ছে, একটা ঝিমুনি ভাব এসে যাবে। যার জন্য যত হালকা খাবে ঝিমুনি ভাব কম থাকবে, যত বেশি খাবে, পেট ভরে খাবে, যত এই ধরনের খাবারটা বেশি খাবে, তত শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, কারণ কাজ হচ্ছে তো পৌষ্টিকতন্ত্রে, আমরা বুঝতে পারছি না, কিন্তু ভেতরে কাজ হচ্ছে, যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম, যত বেশি খাবে তত ঘুম পাবে। আরেকটা লাস্ট পয়েন্ট বলে দিচ্ছি, খাবার পর না ওরেক্সিন নামে এক ধরনের হরমোন থাকে, এইটা মস্তিষ্কে কমে যায়, যার জন্য তন্দ্রা ভাবটা বেশি আসে। এইটা যত সক্রিয় থাকবে মানুষের ঘুম কম হবে, আর ওরেক্সিনটা কমে যাওয়ার জন্য তন্দ্রা ভাবটা বেশি হবে। তাহলে কি কি করতে হবে যাতে খাবার পর ঘুমটা যাতে কম আসে? মানে এত ঘুম এলে তো মুশকিল। আচ্ছা, আমি বলে দিচ্ছি, কয়েকটা জিনিস তোমাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আর যারা বন্ধুরা শুনছেন
আপনারাও যদি পারেন কয়েকটা জিনিস মেনে চলবেন। প্রথম পয়েন্ট হচ্ছে একবারে এক গাদা বেশি না খাওয়া। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাও, পুষ্টিকর খাবার খাও, যাতে অল্প খেলে পেটটা ভরে, আর হচ্ছে বারে বারে খাও। অন্তত বারে বারে বলতে দিনে 10 বার না, 4 বার 5 বার, যেটা তুমি 2 বারে খাচ্ছে 3 বারে খাচ্ছে তুমি 5 বার। খাবারে অতিরিক্ত চিনি আর অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু এড়িয়ে চলতে হবে, তাহলে পরে ক্লান্তিটা বা ঘুমটা কম আসবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে না। রাতের কথাই বলছি, অন্তত 10 মিনিট হাঁটতে হবে, অন্তত 10 মিনিট হাঁটার পর তারপর শুতে হবে। আর জল খেতে হবে অনেকটা, তবে অনেকটা বলতে দুপুরবেলা অনেকটা জল খাও, কিন্তু রাত্রে অবশ্য জলটা একটু কমই খাওয়া ভালো। সেটা নিয়ে আমি একদিন ভিডিও দেবো যে রাত্রিরে কি জন্য জলটা কম খেতে হয়, সেটা বন্ধুদের আমি পরে একটা ভিডিও দিয়ে জানিয়ে। আচ্ছা, খাবারের তালিকায় ওই ভাত বা রুটি শুধু না রেখে ভাতের পরিমাণটা কম রাখতে হবে, পরিবর্তে ডাল, সবজি, মাছ, ডিম এইগুলোকে রাখতে হবে। আর রাত্রে মাংস জাতীয় খাবারটাকে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে এসব করার পরেও যদি খাবার পরে কারোর অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, বমি ভাব বা রক্তে সুগারটা অতিরিক্ত বেড়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসককে দেখিয়ে নিতে হবে। সেটা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে বুঝলে? তাহলে আজ তাহলে এ পর্যন্তই। বন্ধুরা দেখবেন যে খাবার পর এত কেন ঘুম পায়, তো যে নিয়মগুলো বললো, মানে যে কথাগুলো বললো সেগুলো মেনে চললে ঘুমটা একটু কমই পাবে।